ওকে, ঠিক আছে, আমাদের মোটামুটি রেকর্ডগুলো চালু হয়ে গেছে। আচ্ছা, চলুন আমরা আজকে ক্লাস করি। যেটা হলো, মনে রাখবেন আমি যে কথাগুলো বলি, আমরা একেবারে সিম্পলি যারা নতুন বা একদম যারা কাজ করতে পারছেন না তাদের জন্য খুবই উপকারী হবে যদি আপনারা চেষ্টা করেন। আর কারণ আমরা একদম নতুন থেকেই শুরু করেছি, নতুন থেকেই আমরা কাজগুলো করতে পেরেছি। আমরা প্রথম দিকে দেখাইছি যে আমার ইনকাম কতটুকু, প্রতি মাসে আমি কাজ পাচ্ছি কি পাচ্ছি না, এগুলো আমরা দেখাইছি কিন্তু, ঠিক আছে। তো এই বিষয়ে আর কথা না বলি আমরা। তো লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এই যে দুইটা ক্লাস করলাম, এর মধ্যে আমরা এই দুইটা ক্লাস মিলিয়ে আমরা একটা গিগ তৈরি করব। এখন অনেকেই প্রশ্ন করবেন গিগ কি, সেটা আমরা পরে ক্লাসগুলোতে পাবো। আমরা যে গিগ কি, শুধু এতটুকু মনে রাখলে হবে যে আমরা দুইটা ক্লাস মিল করে একটা গিগ আমরা তৈরি করব, ঠিক আছে। এটা আমরা এই পর্যন্ত রাখছিলাম। এখন আমরা যাব তৃতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে আমরা দেখাবো যে লিড জেনারেশন কি এবং এগুলো কি করে, এই বিষয়ে আমরা কথা বলবো। যে লিড জেনারেশন দিয়ে কি করে, এটা আবার কি স্কিল, ঠিক আছে। তো আমাদের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল স্কিলটা কিন্তু চলে গেছে। যারা একদম নতুন তারা ভিডিও দেখে নিলে পারবেন একদম সহজভাবে। আমি যতটুকু আমাদের দরকার ততটুকু বুঝিয়ে দিচ্ছি, কেমন। এবার আসেন লিড জেনারেশন। আচ্ছা, লিড জেনারেশন অনেকে শুনছেন, লিড জেনারেশন আসলে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কি বা লিড জেনারেশন কেন, সেই বিষয়টাকে আমি বলি। লিড জেনারেশন হলো তৈরি করা বা কালেক্ট করা, হ্যাঁ, সংগ্রহ করা, সংক্ষেপে যেটা সহজ আপনারা বুঝেন। আর লিডের বিভিন্ন সংজ্ঞা আছে, তবে আমি সংক্ষেপে সংজ্ঞা বলি। আপনি আমার সাথে যোগাযোগ করতে চান, কিন্তু আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে কোনো যোগাযোগ নাম্বার আপনি জানেন না, কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চান কি হিসাবে, আমার নামও জানেন না, কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চান। মনে করেন একজন ফ্রিল্যান্সার ট্রেইনার আছে, বা বাংলাদেশে অনেক ট্রেইনার আছে, সেই ট্রেইনারদের সাথে যোগাযোগ করতে চান, তার মধ্যে আমিও মনে করেন একজন, ঠিক আছে। এখন আমার ফোন নাম্বার কিছুই আপনি জানেন না। এখন আপনি কাউকে বললেন যে আমাকে 10 জন ফ্রিল্যান্সার ট্রেনিং দেয় বা মেন্টরের লিস্ট তুমি তৈরি করে দাও, মানে খোঁজ করে দাও, ঠিক আছে। কেন আপনি যোগাযোগ করবেন। তো এখন একজনে আপনার কাছে 10 জনের লিস্ট তৈরি করে দিল। কি তৈরি করে দিল? 10 জনের নাম, অ্যাড্রেস, ইমেল নাম্বার, ওয়েবসাইট নাম্বার, ঠিকানা, এই যে তথ্যগুলো দিল, মোবাইল নাম্বার, হ্যাঁ, এই যে তথ্যগুলো একজনে কালেক্ট করে দিল, এই যে আমার তথ্যটা নাম সহ ওয়েবসাইট পর্যন্ত যে তথ্যটা, সেইটা হলো একটা লিড। বোঝা গেছে? ওই লিডটা কি করবেন, যেহেতু আপনি কেন চাইছেন, আপনি চাইছেন এই কারণে যে আপনি একজন মেন্টরের সাথে যোগাযোগ করতে চান, অনলাইনে ফ্রিল্যান্সিং কাজ শিখবেন, ক্লিয়ার। আর যে কালেক্ট করে দিছে সে কেন কালেক্ট করে দিল, তাকে আপনি বলছেন তুমি যদি 10 জনের তথ্য দাও আমি তোমাকে 10 টাকা দিব। তার মানে সে 10 জনের লিস্ট আপনাকে কালেক্ট করে দিল, সে 10 টাকা পেল। আর আপনি কেন কালেক্ট করলেন? আপনি ফ্রিল্যান্সিং শিখবেন। এখন আমার সাথে আপনি যোগাযোগ করলেন যে ভাই বা স্যার, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিভাবে কি করতে পারি আমাকে বলেন। এই একটা তথ্য, তার মানে আমার তথ্য কালেক্ট করা, এটা হলো লিড জেনারেশন। বোঝা গেছে? এখন এটা তো সংক্ষিপ্ত উদাহরণ। বিশদ উদাহরণ হলো এই, কোনো কোম্পানি অথবা কোনো বিক্রেতা তার পণ্য সেল করার জন্য সে গ্রাহক খুঁজে। সে গ্রাহক কি খুঁজে? সেই গ্রাহকের ইমেল নাম্বার, অনেক সময় ফোন নাম্বার, অনেক সময় ওয়েবসাইট নাম্বার, ওয়েবসাইট আইডি, এগুলো তার দরকার হয়, ঠিক আছে। সেইগুলো আমাদের দিয়ে কালেক্ট করে নেয়। এখন কেন কালেক্ট করে? সে তার পণ্য বিক্রি করবে, এই জন্য তার কাছে অ্যাড পাঠাবে, অ্যাড দিবে, হ্যাঁ, তার কাছে মেসেজ পাঠাবে, তুমি আমার পণ্যটা কিনো। ওই দেখেন না আপনাদের মোবাইলে মাঝে মাঝে চলে আসে না, এই কাজটাই সে করবে। এখন সে তো হিউজ পরিমাণের মানুষের ডাটা কালেক্ট করতে পারে না, সে আমাদের দিয়ে কালেক্ট করাবে। এইটার নামই হলো টোটাল লিড জেনারেশন। এই কাজটাই আমরা করব। এটা কিভাবে করব সেটা আমরা আপনাদের দেখাবো, ক্লিয়ার। আশা করি লিড জেনারেশন বিষয়টা যারা নতুন বুঝে ফেলছেন যে আমার কি করতে হবে, আমার তথ্য কালেক্ট করতে হবে, আমার ইমেল কালেক্ট করতে হবে, আমার ফোন নাম্বার কালেক্ট করতে হবে, আমার লিঙ্কডইন আইডি কালেক্ট করতে হবে, ফেসবুক আইডি কালেক্ট করতে হবে, মানে টোটাল তার সাথে যোগাযোগের যত মাধ্যম আছে সেগুলো কালেক্ট করতে হবে, ক্লিয়ার। আশা করি লিড জেনারেশনটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। এবার আসেন B2B লিড জেনারেশন। এটা কি B2B? 1 মিনিট আমাকে একটু সময় দেন।
আচ্ছা, আমার একটা বায়ার আসছে লাইনে, একটা মেসেজ রিপ্লাই দিয়েছি। আচ্ছা, ওকে। তো এবার সেন B2B লিড জেনারেশন, এটা কি আবার? এতক্ষণ দেখলাম লিড জেনারেশন, এখন দেখি B2B লিড জেনারেশন। B2B লিড জেনারেশন হলো বিজনেস টু বিজনেস। হ্যাঁ, এখন ধরেন একজন, ভালো করে বুঝবেন, যখন এটা ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদের কাজ করতে সুবিধা হবে। B2B লিড জেনারেশন হলো একজন আম বিক্রেতা, হ্যাঁ, একজন ম্যাঙ্গো বানান কি, ম্যাঙ্গো বিক্রেতা মানে ম্যাঙ্গো মালিক, ঠিক আছে? ম্যাঙ্গো যে বাগানের মালিক, মনে রাখেন, বাগানের মালিক বাগানটা কার কাছে বিক্রি করে? ম্যাঙ্গো বিক্রেতার কাছে, ঠিক আছে? এও কিন্তু ম্যাঙ্গো বিক্রেতা, এও ম্যাঙ্গো বিক্রেতা, মনে রাখেন। এ হলো ম্যাঙ্গো আম বাগানের মালিক, আর এ হলো খুচরা বিক্রেতা। বোঝা গেছে? আমি উদাহরণ যদি দিই, আপনারা অনেকেই আমাদের গণ আমজনতার পার্টি তারেক ভাইরে চিনেন। এই তারেক ভাই হলো এই ম্যাঙ্গো বিক্রেতা, আর তারেক ভাই যে বাগান থেকে আম কিনে আনে সে হলো এই আম বিক্রেতা। তার মানে এই মালিক, এই ধরনের তারেক যত আছে যারা অনলাইনে বা যে আম বিক্রি করে, তাদের ডাটা কালেক্ট করতেছে এই ম্যাঙ্গো বিক্রেতা। কেন? তার বাগানের আম এদের কাছে বিক্রি করবে, কিন্তু এরা কিন্তু কাস্টমার না, এর কাছে কাস্টমার, বাস্তবে এরা কাস্টমার না, এরা হলো বিক্রেতা। তাহলে এ হলো বিজনেসম্যান, এও কিন্তু বিজনেসম্যান, বিজনেসম্যান টু বিজনেসম্যান। বোঝা গেছে? এই যে এটার নাম হলো B2B লিড জেনারেশন। আশা করি বুঝতে পারছেন। এটার নাম কি? B2B লিড জেনারেশন। আরেকটা উদাহরণ দিই, আম দিয়ে দিলাম। এইবার আসেন, মনে করেন চায়না যে খেলনা তৈরি করে, বাচ্চাদের খেলনা তৈরি করে, এই খেলনাগুলোর যে ম্যানুফ্যাকচারিং করে, হ্যাঁ, যে তৈরি করে ম্যানুফ্যাকচারিং, আর হলো যে হোলসেল করে, ঠিক আছে? এইবার আসেন, এই যে ম্যানুফ্যাকচারিং যে করে আর হোলসেল করে, দুইজনই বিক্রেতা। আবার এই লোকে কি করে, হোলসেল যে নেয় সে আবার খুচরা বিক্রেতা খোঁজে। আমি এভাবে লিখলাম যাতে আপনারা বুঝেন, খুচরা বিক্রেতা। তিনজনই কিন্তু বিক্রেতা, ঠিক আছে? তিনজনই বিক্রেতা। এখন এই ম্যানুফ্যাকচারিং যে করে সে এর কাছে বিক্রি করবে, এই খুচরা বিক্রেতার কাছে বিক্রি করবে, এনি কাস্টমার কাছে বিক্রি করবে, ঠিক আছে? এখন আমাদের কাজ হলো এই দুজন নিয়ে, এদের নিয়ে আমাদের কাজ নাই। ক্লিয়ার? এদের নিয়ে আমাদের কাজ নাই, কারণ এই B2C এর কাজ আছে, সেটা আমরা পরে বলছি। এই যে B2B, এই দুজন নিয়ে আমাদের কাজ। আমরা কি করব, এই ম্যানুফ্যাকচারিং মালিকের সাথে যোগাযোগ করব, মালিক আমাদের কাজ দিবে। কি কাজ? তুমি হোলসেলারের তথ্য কালেক্ট করে দাও, আমরা হোলসেলারের তথ্য কালেক্ট করব। ক্লিয়ার? এতটুকু বুঝলে হবে। এরপর আমরা এই যে কাস্টমারটা পরে বুঝাবো। আশা করি বুঝতে পারছেন। তার মানে আমাদের B2B কালেকশন কাজ, B2B নিয়ে কাজ, আমাদের অন্য কোথাও কাজ নেই। আশা করি B2B লিড জেনারেশনটা বুঝতে পেরেছি। আমরা বিজনেস টু বিজনেস কাজ করব। আমরা ম্যানুফ্যাকচারিং মালিকের জন্য আমরা হোলসেলারকে খুঁজে বের করব, আমরা মালিকের জন্য কি বলে সাপ্লাইয়ের জন্য আমরা যে ওরা কি বলে যারা মাল ডিলারদের আমরা খুঁজে বের করব। বুঝে গেছে? তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কাজ হলো B2B লিড জেনারেশন, এছাড়া আমাদের কোনো কাজ নেই। তাহলে আমরা B2B লিড জেনারেশনটা মোটামুটি বুঝছি। আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আরো বুঝতে পারবো। এবার সে লিঙ্কডইন রিসার্চটা হলো এই যে B2B লিড জেনারেশন, এটা কালেক্ট করব কোথা থেকে? এটা লিঙ্কডইন লিড জেনারেশন থেকে কালেক্ট করব। বিভিন্ন বিজনেসম্যানদের খুঁজে বের করব। লিঙ্কডইনটা কি? অনেকে জানে আবার লিঙ্কডইন কি। আমরা যেরকম ফেসবুক চালাই, তাই না? ফেসবুক যেরকম সোশ্যাল মিডিয়া, এই লিঙ্কডইনও একটা সোশ্যাল মিডিয়া। তবে ফেসবুকে দেখবেন রিক্সাওয়ালাদের একটা অ্যাকাউন্ট আছে, সুইপারের একটা অ্যাকাউন্ট আছে, এছাড়া দেখবেন যে কাজের মেয়েরও একটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? কিন্তু দেখেন ডাক্তার তাসনিম ঝাড়া, এটা অবশ্যই সবাই চিনেন, আমার দেশি। এই লিঙ্কডইনে ব্যবসায়িক এবং বেশিরভাগই চাকরিজীবীদের ছাড়া নর্মালদের এই লিঙ্কডইনে অ্যাকাউন্ট নাই। বোঝা গেছে? কারণ লিঙ্কডইনে ওই যে ফাইটে যায় অথবা রিলস দিয়ে বিনোদন দেওয়ার মতো প্ল্যাটফর্ম এটা নয়, এটা হলো চাকরি অথবা ব্যবসায়িক প্ল্যাটফর্ম।
আশা করি বুঝতে পেরেছেন। এইখানে আমরা কাদের খুঁজবো? চাকরিজীবীদের খুঁজবো, এদের ব্যবসায়ীদের খুঁজবো, বিভিন্ন কোম্পানির মালিকদের খুঁজবো। এখানে কি ক্লিয়ার? তার মানে এই লিঙ্কডইনে আমরা বিভিন্ন ব্যবসায়ের বিভিন্ন কোম্পানির মালিকদের খুঁজে পাবো। এই জন্য এটা আমরা রিসার্চ করব, এটা দিয়ে আমরা তথ্য বের করব। ক্লিয়ার? এটা দিয়ে তথ্য বের করব। ম্যানুয়ালি ইমেল ফান্ডিং। এইবার আসেন আমরা ম্যানুয়ালি ইমেল ফান্ডিং করব। ম্যানুয়ালি ইমেল ফান্ডিং কিভাবে? মনে করেন আমার একজনের একটা বললো যে তুমি কি করো, তুমি ইউএসএর রেস্টুরেন্টের আমার 2জন রেস্টুরেন্টের ইমেল বের করে দাও। আচ্ছা, এইবার আসে আমি একটু ম্যানুয়ালি দেখাই। ম্যানুয়ালি নর্মালি আমরা ইমেল বের করবো, যেটা ম্যানুয়ালি সিম্পলি আপনাদের দেখাচ্ছি। আমরা যদি লিখি রেস্টুরেন্ট ইন ইউএসএ, এই কথাটা যদি লেখি, এবার আসেন সাউন্ডটা আসবে। আচ্ছা দেখেন, রেস্টুরেন্ট যখন লিখলাম, এইখানে দেখেন ইউএসএর আমরা এটার মধ্যে একটু ঢোকার পর দেখেন টপ 10 রেস্টুরেন্ট। আমরা মনে করেন একটা রেস্টুরেন্টে ঢুকবো, ডাউনলোড হেয়ার। আচ্ছা, এইটা ঢুকি, এটা রেস্টুরেন্টের তথ্যের মধ্যে ঢুকলাম। দেখেন এটার তথ্য, এটার নাম হলো এটা, তারপর এটার ফোন নাম্বার হলো এই, ঠিক আছে, তারপর এটার ওয়েবসাইট হলো এই, এটার ঠিকানা হলো এই। দেখছেন আমরা ম্যানুয়ালি কালেক্ট করে ফেললাম, এটা কালেক্ট হতে পারে। এবার ওয়েবসাইটে যদি আমরা যাই, এখানে আমরা যদি ঢুকি, দেখবেন আমরা বিভিন্ন তথ্য পেয়ে যাব। এর ঠিকানা পেয়ে গেলাম, ফোন নাম্বার পেয়ে গেলাম, ওয়েবসাইট পেয়ে গেলাম, ঠিক আছে। এরপর এটা ওয়েবসাইটে যদি যাই, দেখেন এটা ওর ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আইডি পেয়ে গেলাম, এখানে ইমেলটা পেয়ে গেলাম। দেখছেন এখানে এইটা যে কালেক্ট আমরা ম্যানুয়ালি খুঁজে করলাম, এইটা হলো ম্যানুয়াল কালেকশন বল, তাই না? ম্যানুয়াল কালেকশন। তো আমরা এতটুকু দেখলাম, বুঝলেন যে আমি দেখেন ইউএস রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, একটা রেস্টুরেন্ট বের করলাম, তার টোটাল তথ্যটা আমি এখান থেকে বের করে নিতে পারলাম। এই যে লোকেশন, ইমেল নাম্বার, ঠিক আছে। আমি এই রেস্টুরেন্টের মালিককেও খুঁজে বের করতে পারবো। কিভাবে? এই লোকের মালিককেও আমি খুঁজে বের করতে পারবো। দেখেন এর ফেসবুক আছে, ফেসবুক আইডিতে যাব, অথবা আমরা লিখে সার্চ করবো এখানে যে ওনার, দেখেন এর ওনার হয়তো সহজে পাওয়া যাবে। এবার যদি ওনার লিখে সার্চ করি, দেখেন ওনার হয়তো সহজে আমরা পাবো। এই যে দেখেন একটা লিঙ্কডইন পোস্ট আছে, সম্ভবত এটাই উনি মালিক হবে। আমরা দেখে আসি। আচ্ছা, আমি ইজি করে আপনাদের বোঝাবার চেষ্টা করছি, কারণ আপনারা যারা নতুন আছেন তারা যাতে সহজে বুঝতে পারেন। আমি এটার ওয়েবসাইটে দেখি এটা কিনা, শিওর হতে হবে। আসলে একটা জিনিস পাইলেই নেওয়া যাবে না, শিওর হতে হবে যে আসলে না এই হসপিটালিটি, আসলে এটা এ নয়, এটা অন্য কেউ। ঠিক আছে, আমরা এটা পরে শিখাবো, যখন এটা বের করা দেখাবো তখন শিখাবো। আমরা একটা মোটামুটি একটা ম্যানুয়াল সার্চ করে আপনাদের দেখাইলাম যেভাবে ম্যানুয়ালি আমরা ইমেল খুঁজবো, ঠিক আছে। ইউজ টুলস ফর লিডস। এবার আমরা বিভিন্ন টুলস ইউজ করব ফর লিডস কালেক্ট করার জন্য। এই যে লিডের কথা আমরা এতক্ষণ বললাম, সেইটা কালেক্ট করার জন্য আমরা বিভিন্ন টুলস ব্যবহার করব। কি টুলস ব্যবহার করব? এখানে আসি। আমরা ব্যবহার করব, দেখেন আমরা ইমেল ফাইন্ডার ব্যবহার করব, আমরা কন্ট্যাক্ট আউট ব্যবহার করব, আমরা scrub.io ব্যবহার করব, আমরা apollo.io ব্যবহার করব, ঠিক আছে। এবং অসংখ্য টুলস আমরা কি ব্যবহার করব। আস্তে আস্তে আপনি ব্যবহারটা শিখাবো। এই টুলস ব্যবহার করে আমরা বিভিন্ন লিড আমরা কালেক্ট করব। ক্লিয়ার? লিঙ্কডইন সেলস নেভিগেটর, এটা হলো একটা পেইড ভার্সন, যেটা হলো এই লিঙ্কডইনে আবার টাকা দিয়ে পেইড ভার্সন নেওয়া যায়, যেটা আমার এখানে এখন নেই, ছিল আমার এখানে। হ্যাঁ, যেখানে আমরা টাকা দেব, টাকা দিলে সেটা কি উপকার হবে? এই ফ্রিতে আমরা যে লিঙ্কডইন চালাচ্ছি, এটার মধ্যে অনেকেরই আমরা খুঁজে পাবো না। যেমন মনে করেন, আমি উদাহরণ দিয়ে আপনাদের দেখাই, সিও লিখে যদি সার্চ করি, যে বিভিন্ন কোম্পানির সিও চাচ্ছি, আমি মনে করেন পিপল খুঁজছি, আমি মনে করেন এখন লোকেশনটা দেবো আমি ইউএসএ দেব, এই ইউএসএর সিওদের খুঁজছি, আপনাদের যেটা দেখাইতে চাচ্ছি। দেখেন কানেক্ট পাঠান যাচ্ছে, মানে আমি আপনাকে দেখাই,
কানেক্ট পাঠান যাচ্ছে এখানে ফলো। আচ্ছা, এই যে ফলো যেগুলো দেখি একটু এটা ওপেন করি, ভিউ মাই নিউজ লেটার, ফলো করা যাবে। আচ্ছা, এবার একটু মনে দেখি, কানেক্ট ক্লিক করি। আচ্ছা দেখেন, কানেক্ট ক্লিক আসার পরও এখানে না, এটাও কানেক্ট পাঠান যাচ্ছে, কিন্তু আপনাদের যেটা দেখাইতে চাই সেটা হলো, দেখাই একটু একটু আরেকটু, নাই কেন, যেহেতু আমি সেলস নেভিগেটর ব্যবহার করেছি তো এই জন্য অনেকেই দেখা যাচ্ছে। মূল বিষয় হলো আমরা আরেকটু সার্চ করি দেখাবার জন্য। এইবার মনে হয় পাবো, তাও পাচ্ছি না, দেখি মানে কি সবগুলাই ফিরে আসছে কেন। আচ্ছা, যাই হোক, আমরা যেটা বুঝাইতে চাই সেটা হলো এখানে এখানে লেখা থাকবে লিঙ্কডইন মেম্বার, বোঝা গেছে? এটা আপনাদের মধ্যে অনেকে যারা লিঙ্কডইন চালান তারা দেখবেন এখানে লেখা আছে লিঙ্কডইন মেম্বার। এদেরকে আমরা সরাসরি এভাবে পাবো না, ঠিক আছে? লিঙ্কডইন মেম্বার, এই লিঙ্কডইন মেম্বার হবে এই কারণে যে আমরা যখন সেলস নেভিগেটর ব্যবহার করব তখন তাদের খুঁজে পাওয়া যাবে। ক্লিয়ার? তো এটা আমরা যখন কাজ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। এই লিঙ্কডইন মেম্বার যখন আমরা দেখব তখন সেলস নেভিগেটর ব্যবহার করলে ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারবো, এছাড়া পারবো না। আর এদের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো। এইটা হলো সেলস নেভিগেটরের কাজ, মানে প্রিমিয়াম ভার্সনের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন রিয়েল এস্টেট লিড জেনারেশন। আমরা রিয়েল এস্টেটের লিড জেনারেশন কালেক্ট করব। রিয়েল এস্টেট বলতে আমরা যে রিয়েল এস্টেট বিজনেস আছে, আপনারা সবাই জানেন, জায়গা জমি বেচা কেনা, যে আমরা বলি এজেন্ট বলি, হ্যাঁ, তাদের লিড আমরা কালেক্ট করব। লাস্ট আমরা কি করব? ইমেল ভেরিফিকেশন করব। ইমেল ভেরিফিকেশন করব কিভাবে? আমরা জিরো বাউন্স আছে অথবা বাউন্স আছে, বাউন্স বানানটা কি, বাউন্স রেট চেকার, বাউন্স রেট চেকার, বাউন্স মানে হলো বিভিন্ন ইমেল চেক করবো আর কি, ঠিক আছে? ইমেল চেক করবো, ইমেল ভেরিফিকেশন চেক করবো। আমি এভাবে লিখি, যদি ইমেল ভেরিফায়ার ফ্রি এভাবে যদি লিখি তাহলে আমরা এটা বের করি, এটা আসে কিনা। এই যে জিরো বাউন্স আছে, এটা দিয়ে হতো, যখন আমরা জিরো বাউন্স দিয়ে দেখাই, জিরো বাউন্স কই গেল, এই যে জিরো বাউন্স। এভাবে কিছু টুলস আছে, সেই টুলস দিয়ে আমরা ইমেলগুলো ভেরিফাই করতে নিতে পারবো। যে এখানে ইমেল দেবো আর এখানে ভেরিফাই হবে, ঠিক আছে? একটা ইমেল যদি এভাবে দেই, আমারটা দেখি আসে কিনা, আমারটা কি আসে, আমার একটা ইমেল কি আসে দেখি। আমার ইমেলটা দিলাম এবং আমি ভেরিফাইতে ক্লিক করলাম। দেখেন এখানে কি লিখছে, এই ইমেলটা ভ্যালিড, দেখছেন? এইভাবে আসবে যখন আমরা আমার ক্লায়েন্টকে এই মেইল কালেক্ট করে দিব, তো এইভাবে চেক করে দিতে হবে, ঠিক আছে? লাস্টে আমরা ইমেল ভেরিফাই করবো এভাবে টুলস দিয়ে। ক্লিয়ার? আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। তার মানে আমরা লিড জেনারেশন কাকে বলে এটা ক্লিয়ার, বিটুবি লিড জেনারেশন ক্লিয়ার। লিঙ্কডইন রিচার্জ, এটা আমরা বলেছি ম্যানুয়াল ইমেল ফাইন্ডিং আমরা করব বলেছি। ইউজ টুলস ফর লিডস, আমরা বিভিন্ন টুলস ইউজ করব। লিঙ্কডইন সেলস নেভিগেটরটা কি, এটা একটা প্রিমিয়াম ভার্সন লিঙ্কডইনের। রিয়েল এস্টেট লিড জেনারেশন আমরা করব, এটা হলো রিয়েল এস্টেট যারা ব্যবসা করে, রিয়েল এস্টেট যারা ইনভেস্ট করে, এদের তথ্য আমরা কালেক্ট করব। ইমেল ভেরিফিকেশন আমরা কিভাবে করব সেটা আমরা মোটামুটি বুঝে ফেললাম, এটা হলো আমাদের মোটামুটি কাজ। এবার আসেন নেক্সটে চলে যাই, লিড জেনারেশন ডাটা ফিল্ড, ঠিক আছে? লিড জেনারেশন যদি করতে হয় আপনাকে কি কি ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? আমরা যদিও প্র্যাকটিক্যাল কিন্তু শিখবো, এখন আপনাদের থিওরিক্যাল বোঝাচ্ছি। এটা বুঝলে আপনারা লিড জেনারেশন একদম ইজি বুঝে ফেলবেন, এই কাজগুলো আপনাদের জন্য কোনো ব্যাপার হবে না। ক্লিয়ার? ক্লাস শেষে দেখবেন যে আপনারা, আমি যদি বলি এখন কে কে কাজ পারেন, অধিকাংশ লোকেই বলবেন কি, আমি কাজ পারি, কাজ থাকলে স্যার দিয়েন, ঠিক আছে? কাজ থাকলে কি দিয়েন। আমরা কিন্তু অনেকের দ্বারা কাজ এভাবে করাই সাধারণত। এবার
লিড জেনারেশন যখন কাজ আপনি পাবেন, যখন আপনি কাজ করবেন বা আমরা কাজ দিলে আপনি করবেন, সেই ক্ষেত্রে কয়েক ধরনের কাজ আছে। কাজ আছে কি, প্রথমে হলো এমপ্লয়ি ইনফরমেশন চায়। এমপ্লয়ি ইনফরমেশন চায়, তার মধ্যে কি চায়, নামের মধ্যে চায় ফার্স্ট নেম লাস্ট নেম চায়, জব টাইটেল চায়, যে জব টাইটেল রোল পজিশন এইগুলো লেখা থাকে। হ্যাঁ, অনেক সময় জব টাইটেল লেখা থাকবে, অনেক সময় রোল লেখা থাকবে, পজিশন লেখা থাকবে। আপনাকে বলবে যে তুমি নাম ফার্স্ট নেম লাস্ট নেম জব টাইটেল অথবা রোল পজিশন এরকম লেখা থাকবে, এগুলো তুমি কালেক্ট করবা। যেমন একটা লোক আমার নাম কালেক্ট করলেন সাইফুর রহমান, ফার্স্ট নাম সাইফুর, এরপর রহমান, তারপর জব টাইটেল হলো আমি ডেপুটি ম্যানেজার, তারপর আমার কোম্পানির নাম লিখবেন, তারপর আমার ফোন নাম্বার লিখবেন, আমার ওয়েবসাইট লিখবেন, আমার লিঙ্কডইন লিখবেন, এইভাবে করে। ঠিক আছে, আমরা এটা দেখাবো। হ্যাঁ, এবার ইমেল ওয়ার্কমেল name@domain.com, এটা আমরা বুঝিয়ে দেবো। ইমেল কালেক্ট করবেন ওয়ার্কমেল, এই কথাটা লেখা লাগবে। এখন ওয়ার্কমেল কি এটা আপনাকে জানতে হবে, একটু পরেই বুঝাচ্ছি। এরপরে name@domain এই কথাটা মনে রাখলেই হবে, বাকিটা বুঝিয়ে দিচ্ছি। ফোন নাম্বার কালেক্ট করবেন, লিঙ্কডইন প্রোফাইল কালেক্ট করা লাগতে পারে, পার্সোনাল ইমেল কালেক্ট করা লাগতে পারে। এখন আসেন, আমরা অনেকেই জানি না ওয়ার্কমেল, বিজনেস মেল এবং পার্সোনাল মেল এটা কি। ঠিক আছে, এবার আসেন এইটা আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। ওয়ার্কমেল এবং আর হলো কি পার্সোনাল মেইল। হ্যাঁ, আমরা এবার এটা দেখব। আমরা যাব কোথায়, নোটশিটে। আমরা এটা নোটশিটে। এবার আসেন, এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নতুন, যারা জানেন তো জানেন। প্রথম হলো আপনাকে বায়ার বলবে যে আমার ওয়ার্ক মেইল লাগবে। ঠিক আছে, আবার বলতে পারে আপনাকে বিজনেস মেইল লাগবে, বিজনেস মেইল প্রয়োজন, অথবা বলতে পারে আমার পার্সোনাল মেইল প্রয়োজন। ঠিক আছে, অথবা বলতে পারে আমার কোম্পানি মেইল প্রয়োজন। ঠিক আছে, তারপর তারপর বলতে পারে যে ইনফো মেইল প্রয়োজন। ঠিক আছে, তারপর আর বলতে পারে কি, মোটামুটি এগুলোই। এইবার আসেন, আমাদের দরকার কোনটা বেশিরভাগ, এইটা আমরা একটু কেটে দিই, এইটা আমরা নিচে লিখি পার্সোনাল মেইল। বাইরের ওয়ার্ক মেইল লাগতে পারে, বাইরের বিজনেস মেইল লাগতে পারে, কোম্পানি মেইল লাগতে পারে, ইনফো মেইল লাগতে পারে। এইটা হলো B2B লিড জেনারেশন যেটা আমরা বলি সেইটা। আবার বাইরে অনেক সময় পার্সোনাল মেইলও লাগতে পারে। আবার একটু আমরা বলি বিজনেস ফোন নাম্বারটা বলি, আর হলো পার্সোনাল ফোন নাম্বার বলি, এটাও আমরা নিয়ে নিই, তিনটাকে জিনিস। আচ্ছা, এবার আসে ওয়ার্ক মেইল। হ্যাঁ, মনে করেন আমার কোম্পানির নাম সফটক online.com, এটা হলো আমার কোম্পানির নাম, এটা আমার কোম্পানির ওয়েবসাইট। ঠিক আছে, আমার কোম্পানির কর্মচারী হলো সিইও, হলো মনে করেন আমার কোম্পানির সিইও হলো সাইফুর রহমান, আমার কোম্পানির সিইও হলো সাইফুর রহমান। ঠিক আছে, আচ্ছা, এই হলো আমার কোম্পানির ওয়েবসাইট, আমার কোম্পানির সিইও হলো সাইফুর রহমান, এটা মনে রাখেন। এবার আসেন, এই সাইফুর রহমানের এই কোম্পানির ওয়ার্ক মেইল কোনটা। আসেন, ওয়ার্ক মেইল হলো SAIFUR, সাইফুর অথবা সাইফুর রহমান ফুল হতে পারে। ঠিক আছে, saifur@softtalkonline.com, এটা আমার ওয়ার্ক মেইল। অথবা হতে পারে এরকম CEO, হ্যাঁ CEO, এইটা আমার ওয়ার্ক মেইল হতে পারে। ঠিক আছে, অথবা রহমান, এখানে সাইফুরের জায়গায় রহমান হতে পারে, অথবা রহমান হতে পারে। মানে মূল কথা হলো এই নামের পরে কোম্পানির ওয়েবসাইটটা থাকবে, বোঝা গেছে? এই নামের পরে কোম্পানির ডোমেইনটা থাকবে, এটার নাম হলো ডোমেইন। ওয়েবসাইট এই যে .com, এটা ডোমেইনটা থাকবে। ক্লিয়ার? CEO ডোমেইনটা থাকবে, এইটা হলো ওয়ার্ক মেইল। ক্লিয়ার? এটা হলো ওয়ার্ক মেইল। ঠিক সেই ওয়ার্ক মেইলটাই হলো আমাদের বিজনেস মেইল, একই জিনিস। ক্লিয়ার? এটা একই নাম হলো, একটা নাম হলো বিজনেস মেইল। ওকে, আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এই দুইটা একই জিনিস। তার মানে আমরা ওয়ার্ক মেইল আর বিজনেস মেইল বললে আমরা বুঝবো নামের পরে কোম্পানির ডোমেইনটা যে সেইটা হলো ওয়ার্ক মেইল অথবা বিজনেস মেইল। ক্লিয়ার? তাহলে বায়ার যদি আমার কাছে ওয়ার্ক মেইল বিজনেস মেইল চায়, আপনি বলবেন আমি বের করতে পারবো, আর এটা
ইজি পাওয়া যায়। ঠিক আছে, এটা অ্যাভেলেবেল পাবেন একটা কোম্পানিতে ঢুকলে সেই কোম্পানির সব ডাটা কর্মচারীর এই ইমেল নাম্বারটা পাওয়া যায় ইজিতে, এটা আমরা কালেক্ট করতে পারি। অথবা কীভাবে কালেক্ট করবো এটা আমরা শিখবো। এবার যদি বলে কোম্পানি মেইল, এবার সে কোম্পানি মেইল হয় এরকম, কোম্পানি মেইল হবে কোম্পানির নাম হলো softalkonline.com, এটা হলো কোম্পানির নাম। এখন কোম্পানির মেইল যদি চায়, কোম্পানি মেইল হতে পারে contact@softalkonline.com, হতে পারে sales@softalkonline.com। ক্লিয়ার? ঠিক আছে, আবার কোম্পানি মেইল কিন্তু এটাও হতে পারে info@softtalk.com। এখন এই যে যদি কোম্পানি মেইল বলে, এই সবগুলোই হলো কোম্পানি মেইল। আর যদি শুধু ইনফো মেইল বলে, এই যে লাস্টেরটা যে ইনফো মেইল, এইটা হলো ইনফো মেইল, এটা কোম্পানি মেইলও এটাকে বলে। বুঝা গেছে? তার মানে বায়ার এইটাই চায়, যেহেতু আমরা কাজ করতেছি প্র্যাকটিক্যাল, আমরা রেগুলার কাজ করতেছি, তো আমরা আপনাদেরকে বোঝাচ্ছি। বায়ার বলবে যে ওয়ার্ক মেইল লাগবে, অথবা বলবে বিজনেস মেইল লাগবে, ঠিক আছে, অথবা বলবে কোম্পানি মেইল লাগবে, অথবা বলবে ইনফো মেইল লাগবে। ক্লিয়ার? এই বিষয়গুলোই বায়ার আপনার কাছে চাইবে। ঠিক আছে, আমরা কিন্তু কাজ করতেছি। এবার পার্সোনাল মেইল। পার্সোনাল মেইল এখানে সবাই আছে, যেমন মনে করেন আমার একটা মেইল saifbxl28gmail.com, এটা আমার পার্সোনাল মেইল। এইবার হতে পারে @yahoo.com, হতে পারে @hotmail.com, ঠিক আছে, এইগুলোই হলো সবগুলোই হলো পার্সোনাল মেইল। বোঝা গেছে? এই মেইলগুলো আপনি সচরাচর পাবেন না। যখন এই মেইল চাইবে, হ্যাঁ পাওয়া যাবে, একটু কষ্ট হবে, সেটা কীভাবে পাবেন আমরা বলবো। সেইগুলো যখন এই ধরনের কাজ যখন নেবেন, তখন এটা রেটটা বেশি হয়। এটা কি রেট বেশি হয়? আমরা যখন এই ধরনের মেইল কালেক্ট করি, তখন আমার রেট হলো, আমি যে রেট দেই সেটা হলো পার 1000 রেটের জন্য $155 আপাতত এখন নিচ্ছি। ঠিক আছে, 1000 মেইলের জন্য। আর এই ধরনের মেইলের জন্য সেম রেট নেই, কিন্তু এই ধরনের মেইলের জন্য আমি পার 1000 মেইলের জন্য আমি মিনিমাম নিয়ে থাকি কত, প্রায় $200 থেকে $250। ঠিক আছে, এই মেইলের জন্য। বোঝা গেছে? তার মানে হলো এই মেইল কালেক্ট করা একটু কষ্টকর, এই মেইল কালেক্ট করা একদম সহজ, আপনিও পারবেন, শিখলেই পারবেন। এগুলো সবই শেখার বিষয়, এটাও পারবেন, না পারার কিছু নেই। এখানে আমাদের কিছু টাকা খরচ হয়, এখানে কম টাকা খরচ হয়। বোঝা গেছে? তার মানে আমরা আজকে দেখলাম ওয়ার্ক মেইল, বিজনেস মেইল, কোম্পানি মেইল, ইনফো মেইল, পার্সোনাল মেইল কাকে বলে। এটা হয়তো আমরা আর বলবো না, ঠিক আছে, এটা একদম মনে রাখবেন। এই বলছেন বিজনেস ফোন নাম্বার। এই বিজনেস ফোন নাম্বার হলো প্রত্যেকের কোম্পানিতে একটা ফোন নাম্বার থাকে, যারা চাকরি করেন তারা জানেন যে কোম্পানির যে ফোন নাম্বারটা, আমার কাছে আমার ভিজিটিং কার্ডটা সাথে নেই। আচ্ছা, তো এখানে কোম্পানির যে নাম্বারটা থাকে, সোজা কথা কোম্পানির যে নাম্বারটা থাকে, কোম্পানির যে ফোন নাম্বারটা থাকে, সেইটা হলো এরকম 02 দিয়ে শুরু হয় মনে করেন বাংলাদেশে, এরকম মনে করেন যে নাম্বারটা থাকে সেইটা হলো বিজনেস নাম্বার, ফোন নাম্বার। আর পার্সোনাল যে নাম্বারটা থাকে, নিজের বাসায় যে ফোন নাম্বারটা থাকে, সেটা হলো পার্সোনাল ফোন নাম্বার। এখন বর্তমানে মোবাইল, আগে তো মোবাইল ছিল না, এখন মোবাইল নাম্বার হতে পারে যে পার্সোনাল মোবাইলটা, যেমন আমার মোবাইল নাম্বারটা 89, এইটা হলো আমার মোবাইল, এইটা হলো আমার পার্সোনাল নাম্বার। আর এইটা হলো আমার অফিস নাম্বার, যেটা বিজনেস নাম্বার বলি আমরা। ঠিক আছে, যেটা বিজনেস নাম্বার যদি চায় এটা অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এই পার্সোনাল ফোন নাম্বারটাও পাবেন। ওই যে একটু আগে যেটা বললাম খরচ বেশি, এইটার জন্য এইটা যদি বলে তা এইটা আপনি কালেক্ট করে দেন, তাহলে আমরা পার 1000 লিডের জন্য আমরা চার্জ করি মিনিমাম $300, মিনিমাম $300। আর এইটার জন্য টার্গেট, এইটার জন্য আমরা চার্জ করি পার 1000 লিডের জন্য $100 থেকে $150। ঠিক আছে, আমরা $150 নিলাম, $150। বোঝা গেছে? এই হলো, দেখেন কত ডিফারেন্স। এটার জন্য খরচ ডাবল, এটা খরচ কম, কারণ এইটা কম খরচে পাওয়া যায়, আর এইটা একটু খরচ বেশি লাগে আমাদের। বোঝা গেছে? বের করতে
এখন বলতে পারেন তাহলে টাকা দিয়ে বের করতে হয়। হ্যাঁ, এটা টাকা দিয়ে বের করতে হয়, আর এটাও টাকা দিয়ে বের করতে হয়, আর এইগুলো টাকা ছাড়াও বের করা যায়, আবার টাকা দিয়েও বের করা যায়, দুই রকমই বের করা যায়। আমরা সেই কাজগুলো দেখব। তার মানে আমরা ওয়ার্ক মেল, বিজনেস মেল, কোম্পানি মেল, ইনফো মেল, পার্সোনাল মেল, বিজনেস ফোন নাম্বার, পার্সোনাল ফোন নাম্বারটা কিন্তু আমরা মোটামুটি ক্লিয়ার। এরপর যদি না বুঝেন আমাকে বললেন, ঠিক আছে। এবার যদি বলি যে বিজনেস মেল নেবেন, পার্সোনাল মেল নেবেন, ওয়ার্ক মেল নেবেন, তারপর যদি জিজ্ঞেস করেন যে ওয়ার্ক মেল কোনটা, বিজনেস মেল কোনটা, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ভালো হবে না, ঠিক আছে। আবার এই যে সিওর জায়গায় এখানে সিও হতে পারে, ওনার হতে পারে, পদবীর নাম দিয়ে হলেও এটাও কিন্তু ওয়ার্ক মেল, বিজনেস মেল হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাই একটু সামনের দিকে। তার মানে আমরা প্রথমটা এমপ্লয়ি যে অ্যাড্রেস, এমপ্লয়ি যে তথ্যগুলো চায় সেটা আমরা বুঝে ফেললাম, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু চায়, যে বিষয়টা আমরা কিন্তু বুঝলাম, ক্লিয়ার, যে কোন তথ্যগুলো আসলে আমাদের কালেক্ট করতে হবে। যদি আমরা বলে যে আপনি একটা কোম্পানির সিও বের করে দেন, মানে সিওর তথ্য বের করে দেন, তখন বাইরকে জিজ্ঞেস করবে না কি কি বের করবো, তাহলে বাইরে মাইন্ড করবে। কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে সিওর ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল, তারপর ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, এগুলোই বের করতে হবে, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে বুঝে নিতে হয়। এই বাসেন আবার অনেক সময় আমাদের বের করতে হয় কি কোম্পানি ইনফরমেশন। এই কোম্পানি ইনফরমেশনের সময় কি বের করতে হয়, কোম্পানি নেম, ঠিক আছে, ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ফোন নাম্বার, এমপ্লয়ি সাইজ, মানে কতজন এমপ্লয়ি আছে, ঠিক আছে, এটা বের করা যায়। তারপর অ্যানুয়াল রেভিনিউ, এটা অনেক সময় চাইতে পারে, রেটিং কত, রিভিউ কত, ঠিক আছে, ইন্ডাস্ট্রি, অ্যাড্রেস, ঠিক আছে। এই ধরনের তথ্যগুলো আমাদের কোম্পানির ক্ষেত্রে বের করা লাগতে পারে, ক্লিয়ার। যে এর মধ্যে থেকে বায়ার আপনার যেটা যেটা চাইবে সেটা আমরা বের করবো। যেমন বায়ার বলতে পারে তুমি কোম্পানির নাম, ওয়েবসাইট, ফোন নাম্বার, আর তুমি এমপ্লয়ি আইডি বের করে দাও, এমপ্লয়ি সাইজ বের করে দাও, তাহলে হবে, ঠিক আছে। তাহলে আমরা যে তথ্যগুলো লাগবে বের করতে হবে সেটা কিন্তু বুঝে ফেললাম, ক্লিয়ার। এবার হাউ মেনি টাইপ অফ লিড জেনারেশন, লিড জেনারেশন কত প্রকার হয়। ওই যে একটু আগে আমরা B2B লিড জেনারেশন বলছিলাম, এখানে আরেকটা লিড জেনারেশন আছে। এই জন্য আমরা টু টাইপস, কেমন, টু টাইপস, একটা কিন্তু আমরা শিখে আসছি আগে B2B লিড জেনারেশন, সেটা আমরা শিখে আসছি। এই ভাষের আরেকটা হলো কি B2C লিড জেনারেশন। এই B2C কি, ওই যে আমরা একটু আগে কিন্তু বলছিলাম, কি বলছিলাম, ম্যানুফ্যাকচার বলছিলাম, তারপর হোলসেল বলছিলাম, তারপর খুচরা বিক্রেতা ভাবে আমি লিখছিলাম, তাই না। এই খুচরার পরে আমি আরেকটা লিখছিলাম কাস্টমার, এটা লিখছিলাম। আমরা ওই সময় বলছিলাম আমাদের এই B2B লিড এই পর্যন্ত কাজ, ঠিক আছে, ম্যানুফ্যাকচারার হোলসেলার পর্যন্ত কাজ। এরপর একটা কাজ আছে B2C, এই যে B2B মানে বিজনেসম্যান টু ডাইরেক্ট কাস্টমার, এটা আমরা কেটে দিই, বোঝা গেছে। এইটা হলো B2B, B2C মানে একদম বিজনেসম্যান থেকে কাস্টমার, একে খুঁজতে হবে। অ্যান্ড এইটা অনেক সময় ওই যে খুচরো বিক্রেতা সে খোঁজে, আবার সাহেব ম্যানুফ্যাকচার সেও খোঁজে, বুঝা গেছে। তাই এই তথ্যগুলো যখন আমরা বের করবো কাস্টমারকে, তখন ওই আগের মতোই একটু আগে যে রেটটা দেখাইলাম, আগের মতোই B2B লিড জেনারেশন কালেক্ট করতে যে খরচ হবে তার চেয়ে ডাবল খরচ হবে এটা বের করতে, ক্লিয়ার। কারণ এইটা সচরাচর পাওয়া যাবে না। এখন কে মোবাইল ফোন কিনবে আপনি কেমনে বুঝবেন, তাই না, কে তার প্রোডাক্ট কিনবে কেমনে বুঝবেন। এই জন্য সে যাদের টার্গেট করবে, মনে করেন বলতে পারে তুমি এই অঞ্চলের যত পুরুষ লোক আছে, যত মহিলা লোক আছে, তাদের তথ্য বের করে দাও। এখন সবার কি আপনি তথ্য পাবেন, ওই যে পার্সোনাল নাম্বারটা আমরা কোথায় পাবেন, ওইগুলো কালেক্ট করতে আপনার কষ্ট বেশি হবে, সময় বেশি হবে, টাকা খরচ বেশি হবে, তাই রেটটাও বেশি হবে। তবে আসলে সাধারণত আমরা B2B-C নিয়ে আমি কাজ করি ব্যক্তিগতভাবে, কিন্তু সাধারণত আমরা সবাই তেমন একটা কাজ B2C নিয়ে করব না, ঠিক আছে। আমরা B2C নিয়ে কাজ করবো এক্সপার্ট হলে পরে, এর আগে করব না। তবু আমরা জেনে রাখি B2C হলো বিজনেসম্যান টু ডাইরেক্ট কাস্টমার, আমরা ডাইরেক্ট কাস্টমার বের করে দেবো, ঠিক আছে। এটা বের করার কৌশল আছে, সেটা আমরা দেখাবো, ক্লিয়ার। তাহলে আমরা দুই রকমের লিড জেনারেশন পাইলাম। সাধারণত আপনাকে যেটা বলবে সেটা B2B লিড জেনারেশন, ঠিক আছে। আমরা প্র্যাকটিক্যাল শিটগুলো দেখবো। এইভাবে মনে হয় সংজ্ঞা দিছিলাম। B2B লিড জেনারেশন এটার মধ্যে আছে ওয়েব রিসার্চ, গুগল ম্যাপস, লোকাল বিজনেস ডিরেক্টরি, মানে কোথায় পাবো আর কি, ঠিক আছে। এই B2B লিড জেনারেশন কোথা থেকে কালেক্ট করব, ওয়েব রিসার্চ করব, ওই একটু সার্চ করলাম, হ্যাঁ, ওয়েব রিসার্চ করব, গুগল ম্যাপসে খুঁজবো, লোকাল বিজনেস ডিরেক্টরিতে খুঁজবো, তারপরে CRM টুলসে খুঁজবো, লিঙ্কডইন সেলস নেভিগেটর দিয়ে খুঁজবো, অল ফ্রি, অনলি পেইড ফর ডিফারেন্ট টুলস, মানে আমরা ফ্রি টুলসে খুঁজবো, পেইড টুলস দিয়েও খুঁজবো,
বোঝা গেছে? এইগুলো দিয়ে আমরা বের করবো B2B লিড জেনারেশন। ঠিক আছে, একটা শুধু দেখাই। আমরা ওয়েব রিসার্চটা দেখাইছিলাম যে ওয়েব রিসার্চ যে সার্চ করছিলাম এখানে, এটি হলো ওয়েব রিসার্চ। আর একটা হলো মনে করেন ম্যাপস থেকে তথ্যগুলো কেন বের করবো আমরা একটু দেখাই। এই যে মনে করেন গুগল ম্যাপসে গিয়ে যদি আপনি সার্চ করেন রেস্টুরেন্ট ইন USA, এইটা যদি লিখে সার্চ করেন, দেখেন USA এর রেস্টুরেন্টের অভাব নেই। দেখছেন কত রেস্টুরেন্ট আছে। এই যে এই তথ্যগুলো এখান থেকে আমরা কালেক্ট করে নেব। ঠিক আছে, এর একটার মধ্যে যদি আমরা ঢুকি ফুড, এখানে যদি যাই দেখেন এর তথ্যগুলো আমরা এখানে পেয়ে যাব। এটা দিয়ে বাংলায় লেখা, আমরা বাইরে করলাম USA না, ঠিকানা USA। দেখেন এইটা হলো নাম, এই রেটিং রিভিউ আছে এখানে। তারপর দেখেন এই যে হলো অ্যাড্রেস, USA এর অ্যাড্রেস। তারপর দেখেন যদি এটা বাংলায় দেখাচ্ছে, যেহেতু বাংলাদেশ থেকেই করছি, আর এটা বাংলাদেশি নাম্বারই দেখাচ্ছে, সম্ভবত এটা বাংলাদেশি কোনো এটা ঢাকায় সম্ভবত। আমরা একটু USA এর দিকে যাচ্ছি, এটা কেন আসছে জানি না, যেহেতু বাংলাদেশে আমরা সার্চ করছি দেখাচ্ছে কিনা। এইটা দেখেন রেস্টুরেন্ট, এটা ঠিকানা কই, এটা ঠিকানা ফুল ঠিকানা ঢাকায় দেওয়া আছে। আমরা সার্চ করছি তো এটা আসছে কেন USA। আচ্ছা আমরা একটু নির্দিষ্ট পরিমাণ দিই, নিউ ইয়র্ক দিই, তাহলে কি এসে দেখি আমরা। এবার একটার মধ্যে ঢুকি, যারা সার্চ করি একদিকে যায় একদিকে, সেটা অত হবে না। এটা হলো নাম, দেখেন রেটিং রিভিউ, এটার অ্যাড্রেসটা দেখেন নিউ ইয়র্কে, এই যে নিউ ইয়র্ক, এইটা দেখেন এটা নিউ ইয়র্কই আছে। এই যে ওয়েবসাইট, এই যে ফোন নাম্বার, দেখছেন সব তথ্য এখানে আছে। তাহলে আমরা এইভাবে, এইটা হলো গুগল ম্যাপস থেকে বের করবো, বুঝে গেছে, যেটা আমরা এখানে বলছি। এবার আছে বিভিন্ন লোকাল বিজনেস ডিরেক্টরি। ঠিক আছে, ডিরেক্টরি কোনটা, ডিরেক্টরি একটা দেখাই দিই। যেমন ডিরেক্টরি মনে করেন একটু আগে বের করছিলাম আমরা এই ইএলপে যদি যাই সার্চ করেন আপনি রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট যদি সার্চ করেন, কোথায় ঠিকানা যদি আপনি দিয়ে দেন, আমরা একটু ঠিকানা লিখে দিই। এটা লগ ইন চাচ্ছে, আমরা এখানে দিদি জার্মানি দিদি, হ্যাঁ সহজ। আচ্ছা দেখেন এখানে যে বিভিন্ন রেস্টুরেন্টের তথ্য চলে আসছে। একটার মধ্যে যদি আমরা ক্লিক করি, এটা হলো ডিরেক্টরি, এই যে ইয়েলপ এটা একটা ডিরেক্টরি। হ্যাঁ, এখানে দেখেন এই তথ্যগুলো, এই যে একটু আগে যেটা দেখেছিলাম ওয়েবসাইট, মোবাইল নাম্বার, তারপরে এই যে ফোন নাম্বার এবং ঠিকানা। ঠিক আছে, এই ওয়েবসাইটে ঢুকলে আরো তথ্য পেয়ে যাবো আমরা। ওকে, তার মানে আমরা ডিরেক্টরি সাইট থেকেও এই তথ্যগুলো কালেক্ট করতে পারবো। ক্লিয়ার? তার মানে আমাদের কিন্তু ফ্রিতেও কালেক্ট করতে পারবো, আবার কিছু পেইড টুলসও মাঝে মাঝে আমাদের লাগবে, ভয়ের কোনো কারণ নাই, সেটা সহজেই আমরা পেতে পারি। আচ্ছা এবার B2C দেখেন, এই B2C কোথা থেকে কালেক্ট করবেন সেটা আমি এখানে বুঝাচ্ছি। FB অ্যাডস ক্যাম্পেইন, মানে ফেসবুকে আমরা অ্যাড দেবো, সেখানে যারা কমেন্ট করবে, লাইক করবে, তারাই মনে করেন কাস্টমার মনে করবো। ঠিক আছে, এবং গুগল অ্যাডস, এবং গুগলে অ্যাডস দেবো, তারপর ব্যাকলিঙ্ক বিল্ডিং করব, আদার্স সোশ্যাল মিডিয়া, এগুলো আসলে পেইড। এই B2C লিড জেনারেশন বাড়ি করতে হলে, এই B2C লিড করতে হলে কি প্রায় পেইড টুলস ব্যবহার করতে হবে, পেইড দিয়ে মানে টাকা খরচ করে বের করতে হবে। বোঝা গেছে? তাহলে এটা আমাদের জন্য প্রাথমিক অবস্থা আমাদের এটা না, আমরা আরো এক্সপার্ট হব, তখন এটা আমরা কাজ করব। কিভাবে বুঝবেন যে কোনটি B2B B2C, এটা হয়তো আর বোঝানো লাগবে না, যেহেতু আমরা আগে B2B এবং B2C বুঝেছি, হয়তো আপনারা বুঝে ফেলছেন। তারপর এখানে লেখা আছে এরকম, B2B হলো কোম্পানি নেম, ওনার নেম, CEO, etc এগুলো চাইবে, আর B2C তে ডিরেক্ট হট কাস্টমার চাইবে। বোঝা গেছে? ডিরেক্ট কাস্টমার চাইবে, এটা সহজে বুঝবেন যদি আপনারা বুঝে ফেলছেন অলরেডি। তার মানে আমরা লিড জেনারেশন করতে গেলে যে তথ্যগুলো চাইবে এ বিষয়ে আমরা আশা করি ক্লিয়ার। আপনারা যদি না একদম এখনো যদি কনফিউজ থাকে, আবার ভিডিওটা দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝে ফেলছেন। ঠিক আছে, যে এই তথ্যগুলো আপনার মাথার মধ্যে যদি থাকে, দ্যাটস আপনাকে যদি বায়ার বলে এটা বের করে দাও, আপনি কীভাবে বের করবেন সেটা আমরা শিখাবো, কিন্তু এই তথ্যগুলো আপনার জানা থাকলে আপনার কাছে ইজি। ওকে, আমরা আরেকটা স্লাইড মনে হয় টানবো, দেখা যাক। এরও আসেন, হোয়াট ইজ ওয়েব রিসার্চ। আমরা আগে বলে আসছি ওয়েব রিসার্চ কি, তাই না? কিছুটা আপনারা বুঝে ফেলছেন। ওয়েব রিসার্চ হলো ওয়েবসাইট, তো সবাই বুঝি আমরা, ওয়েবসাইট আমরা বুঝি। এখন ওয়েব রিসার্চ, ওয়েবসাইট রিসার্চ করতে হবে। কি রিসার্চ করতে হবে? ওয়েবসাইট রিসার্চ করতে হবে। ওয়েবসাইট রিসার্চ করবেন, কি রিসার্চ করবেন? মনে করেন আপনার বায়ার বলছে যে তুমি অ্যামাজনে ঢুকো অথবা দারাজে ঢুকো, দারাজে ঢুকে দেখো একটা প্রোডাক্ট নাম বলো। আমি একটু দারাজে ঢুকি, আপনাকে দারাজে ঢুকে দেখাই। আপনাকে আমি ওয়েবসাইট রিসার্চ করতেছি, ঠিক আছে?
ওয়েবসাইট রিসার্চ করতেছি, ওয়েব রিসার্চ করতেছি। এখন বলতেছে যে দারাজে ঢুকলাম, দারাজে ঢুকে তুমি সার্চ করো, কি সার্চ করবো, মনে করেন স্পিকার, স্পিকার সার্চ করলাম। এখন উনি বললো, ভাই আপনাকে বললো যে দারাজে ঢুকবা তুমি, অথবা এই দারাজের মতো বড় বড় 3-4টে মার্কেট প্লেসে ঢুকবা, এই যে স্পিকার, কত ধরনের স্পিকার আছে, কোনটার কত দাম সেটা রিসার্চ করবা। যে যে স্পিকারের দাম মনে করেন $500 নিচে বা $500 প্লাস, সেগুলোর তুমি তথ্য নিবা, বুঝা গেছে? সেগুলোর তথ্য তুমি কালেক্ট করবা। অথবা বলতে পারে যে তুমি এই ওয়েবসাইটগুলো ঢোকার পরে তুমি দেখো এই স্পিকারগুলো এখন কেমন চলে, কোনটার রিভিউ কেমন, কোনটা রেটিং কেমন, ঠিক আছে? এইটা যে আমি রিসার্চ করলাম, এই যে এছাড়াও বলতে পারে আপনাকে, দেখো যে এই যে গুগলের যে ঘড়িটা, এই ঘড়িটা এখন মার্কেটে কেমন চলতেছে, কেমন এখানে কত সেল হচ্ছে, সেটা বুঝবেন কেমনে আপনি? এটার উপর যদি ক্লিক করেন তো আপনি দেখেন এটায় নো রেটিং, কোনো রেটিং নাই, ঠিক আছে? আছে তো রেটিং, এই যে রেটিং আছে 366 জন, 20 জন অ্যান্সার করছে। আচ্ছা যাই হোক, তারপর আছে কি আমরা দেখি একটু নিচের দিকে, এখানে এই যে রিভিউ রেটিং দিয়া বুঝবেন যে এটার সেল কেমন হচ্ছে, ঠিক আছে? মনে করেন এখানে যদি এই যে কত পার্সেন্ট রেটিংটা দেখছেন, রেটিং কেমন, কত জনে দিছে, 366 জনে দিছে, এবং এটার পজিটিভ কেমন দেখেন, এখানে এই কি কত পয়েন্ট কে রিভিউ দিছে, কিটা এখানে কমপ্লিটলি দেওয়া আছে। এটা দিয়ে আপনি বুঝে নেবেন যে এটার সেল মান কত, বর্তমানে এটা কেমন চলে। কিছু কিছু জিনিসে দেখবেন যে খুব ভালো চলতেছে এবং সেটার রেটিং রিভিউ একদম হাই। এখন আপনার বায়ার বলবে কি, যেটা এখন এই যে 2টা প্রোডাক্ট বলবে অথবা 5টা প্রোডাক্ট বলবে, এর মধ্য থেকে কোন প্রোডাক্টটার রিভিউ রেটিং খুব ভালো বের করে দাও। এখন বলতে পারেন এগুলো দিয়ে বায়ার কি করবে? হ্যাঁ, এগুলো দিকে বায়ার করবে এই যে বায়ার এই স্পিকারগুলো আপনারা তার রিসার্চ করাই নেবে, রিসার্চ করে আপনি যখন একটা রেজাল্ট দিবেন, আপনি একটা সামারি দিবেন যে মনে করেন এই ব্র্যান্ডের স্পিকারের এত দাম, এইটা ভালো চলতেছে, দেখেন কতগুলো সোল্ড হয়েছে এখানে লেখা আছে, আর এই ব্র্যান্ডের স্পিকার এত দাম, এর সোল্ড হয়েছে কত দেখেন, ঠিক আছে? এইটার দাম হলো $685, দাম বেশি, বেচা কেনা হয়েছে $484, আর এটার দাম হলো $416, 16 টাকা, কিন্তু এটার বেচা কিনা হয়েছে 2.4K, ঠিক আছে? অনেক, মানে 2000 প্লাস, 2500, 2000 প্লাস সেল হয়েছে এটা, ক্লিয়ার? যখন বায়ার যদি এখন এই 2টা স্পিকার রিসার্চ করে সে এমন একটা স্পিকার বের করবে যেটার দাম হবে 685, 416 মাঝামাঝি, মনে করেন $500 টাকা, এইটা দাম মাঝামাঝি দাম হবে, এবং এটার সার্ভিস বা এটার কোয়ালিটি হবে এই 2টার চেয়ে বেটার। তাহলে এই 2টার চেয়ে সেলটা কি নতুন করে তার এইটার সেল বেশি হবে, বোঝা গেছে? এই জন্য আপনার এই ওয়েব রিসার্চ করাবে। যেমন আমার একটা কাজ আসছিল, আমার একটা থাইল্যান্ডের একটা কাজ আসছিল এরকম, যে তুমি তোমার কক্সবাজারের হোটেল রিসার্চ করে দাও। কি হোটেল রিসার্চ করবা? যে এখন কোন ধরনের হোটেল ভালো চলে, কেমন কাস্টমার আছে, এই ধরনের হোটেলের একটা ডাটা আমাকে তৈরি করে দাও। এখন যদিও সেই কাজটা আমি করিনি, সেই কাজটা করতে হলে আমাকে ফিজিক্যালি সেখানে যেতে হবে, ফিজিক্যালি সেখানে ঘুরতে হবে, তারপর ডাটা কালেক্ট করতে হবে, ঠিক আছে? সেই সময়টা তো আমার ছিল না। তো এটা হলো এই মার্কেট, এই হোটেল রিসার্চ কেন করবে? সে আমাদের দেশে হোটেল ব্যবসা করবে, ঠিক আছে? এই হলো রিসার্চের কাজ। তো ওয়েব রিসার্চ এই কারণেই করাবে আপনাকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন ডিফারেন্ট বিটুইন ওয়েব রিসার্চ অ্যান্ড ইন্টারনেট রিসার্চ। আচ্ছা, ইন্টারনেট রিসার্চ আর ওয়েব রিসার্চ একই কথা, ঠিক আছে? ইন্টারনেট রিসার্চ হলো একটু পার্থক্য কি, ওয়েব রিসার্চ হলো আপনাকে নির্দিষ্ট পরিমাণ কোনো একটা বিষয় দিয়ে দিতে পারে, আর ইন্টারনেট রিসার্চ হলো যে ইন্টারনেটে অনলাইনে কোন কোন বিষয়গুলো এখন ট্রেন্ডিং চলতেছে, বা কোন ভিডিওগুলো ভালো চলতেছে, অথবা কোন প্রোডাক্টটা খুব বেশি অনলাইনে চলতেছে, এই বিষয়গুলো একটু রিসার্চ করার জন্য। প্রায় কাছাকাছি জিনিস, ঠিক আছে? অথবা সেম জিনিসও বলতে পারে। অনলাইন সার্চিং মেথড, এভাবে অনলাইন সার্চ করবেন যে তার মেথডটা কি, কিভাবে সার্চ করবেন, এটা বিভিন্নভাবে হতে পারে। যেমন মনে করেন অনলাইনে সার্চের বিভিন্ন মেথড হতে পারে এরকম, যে আপনি গুগল সার্চ করতে পারেন, ঠিক আছে? গুগল সার্চ করতে পারেন, আপনি বিং সার্চ করতে পারেন, বিং বানাটা হয়েছে, তারপর আপনি সার্চ করতে পারেন, এই যে বিং সার্চ করতে পারেন, তারপর আপনি আর কি সার্চ করতে পারেন,
আপনি লিঙ্কডিনে সার্চ করতে পারেন, মানে আমাদের যে ডাটা লাগবে, ঠিক আছে। আপনি ফেসবুক খুঁজতে পারেন। এই যে বিভিন্ন মাধ্যমে যে খুঁজবেন, এটাই হলো অনলাইন সার্চিং, যেটা আপনাকে জানতে হবে। এই গুগলে না যখন পাবো না কোনো তথ্য, তখন বিংয়ে খুঁজবো। বিংয়ে যখন পাবো না, তখন ইয়াহুতে খুঁজবো। ইয়াহুতে যখন পাবো না, আমরা কোনো ডিরেক্টরিতে খুঁজবো। ডিরেক্টরিতে যখন পাবো না, আমরা লিঙ্কডিনে খুঁজবো। এইভাবে করে আমরা সার্চিংটা মাথায় রাখতে হবে, যে আমার কোন কোন পদ্ধতিতে মেথডে সার্চ করলে আমি পেতে পারি। আরেকটা সার্চিং এর আছে যে আমি কি লিখে সার্চ করব, ঠিক আছে। এখন বায়ার আপনার কাছে চাইছে রেস্টুরেন্টের লিস্ট, আপনি খুঁজছেন যে হোটেলের লিস্ট। পার্থক্য আছে কিন্তু, হোটেল আর রেস্টুরেন্ট পার্থক্য আছে না। একটা হলো হোটেল, হোটেল লিখে যদি সার্চ করেন আপনি, হোটেল ইন ইউএসএ এটা যদি সার্চ করেন, দেখবেন যে আবাসিক হোটেলের তথ্য বেশি পাবেন। এই জায়গায় সব আবাসিক, ঠিক আছে। আবার যদি আপনি রেস্টুরেন্ট লেখেন, তাহলে পাবেন কি খাবার হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে। এর মধ্যে আবার অনেক ভাগ আছে, যেগুলো মনে করেন বার টাইপের থাকে, বিভিন্ন খাবার আইটেম দিয়ে আলাদা আলাদা থাকে, সেগুলো বায়ার বলে দেয় যে আমার এই রেস্টুরেন্ট লাগবে, ঠিক আছে। যেমন মনে করেন আমার লাগবে রুফটপের রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলো লাগবে। তারপরে যদি এখানে রুফটপ রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, হ্যাঁ, রুফটপ, এই যে রেস্টুরেন্ট ইন ঢাকা, আমরা এটা দিই। এই দেখেন রুফটপ, যেখানে রুফটপে যে রেস্টুরেন্টগুলো আছে তার তথ্যগুলো চলে আসলো। এই সার্চিং বার যে পদ্ধতি বলবে সেইভাবে সার্চ করবেন। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন ডাটা এন্ট্রি ফরম গুগল ম্যাপস, যেটা আমরা একটু আগে আপনাদের দেখাইলাম যে ফরম গুগল ম্যাপস থেকে আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন। সহজ সব, একদম গুগল ম্যাপসে আমরা চলে যাব আগের মতো, যেভাবে আমরা দেখাইছি। গুগল ম্যাপসে চলে যাব। এইখানে আমরা সার্চ করব, এখান থেকে ডাটা কালেক্ট করব, ডাটা কপি করব, পেস্ট করব, ঠিক আছে। ম্যানুয়ালি, যেটা আমরা নর্মালি যেটা আমরা দেখাইলাম রেস্টুরেন্ট টিকটকে আমরা দেখাইছিলাম। আমি জাস্ট সিম্পলি একটা সার্চ করে দেখাচ্ছি আপনাকে। এটা আমরা এই যে এটার তথ্যগুলো, এটা হলো নাম, এই যে রিভিউ রেটিং, তারপরে এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে, এই ওয়েবসাইট থাকবে, এগুলো আমরা কালেক্ট করে নেব, ঠিক আছে। এইটা হলো আপনার, আমারটা কি আছে, আমি একবার অ্যাড করছিলাম সফটটক অনলাইন একাডেমি, দেখি পাওয়া যায় কিনা। আসে না এখন আপনার, আচ্ছা যাই হোক। তো এইভাবে আপনি তথ্যগুলো কালেক্ট করবেন, ঠিক আছে। তারপর ডাটা কালেক্ট ফর্ম, কি লিখলাম এখানে, ডাটা কালেক্ট ফর্ম কোথাও দিয়ে জানি এখানে লেখা ছিল বা লিখতে চাইছিলাম, হয়নি মনে হয়। ডাটা কালেক্ট ফর্ম ওয়েবসাইট হবে সম্ভবত, ফর্ম ওয়েবসাইট, হ্যাঁ সম্ভবত এটাই হবে। এই ওয়েবসাইট থেকে কীভাবে ডাটা কালেক্ট করবেন, এটা হলো কি, আপনাকে বায়ার একটা লিস্ট দিব, ওয়েবসাইটের লিস্ট দিবে, সেটা দেখে আমরা সেখান থেকে আমরা তথ্যগুলো কালেক্ট করবো। সেটা আমরা সামনে ক্লাসগুলোতে প্র্যাকটিক্যাল দেখাবো, ঠিক আছে। হোয়াট ইজ ডিরেক্টরি সাইট, এই ডিরেক্টরি সাইট কি? এই ডিরেক্টরি সাইট হলো, এটা আপনাদের মাথায় রাখতে হবে, ডিরেক্টরি সাইট হলো যে সাইটগুলোতে এই যে B2B লিড জেনারেশন বিজনেস তথ্যগুলো থাকে, ঠিক আছে। এই একটু আগে ইয়েল্প দেখাইলাম না, ইয়েল্প, ঠিক আছে, ইয়েল্প অথবা ইয়েলো পেজ, এই যেখানে বিজনেস তথ্যগুলো থাকে, এখানে সার্চ করলে আপনি পাবেন। এদের কি কি পাবেন এখানে বলে দিছে, রেস্টুরেন্ট পাবেন, হোম গার্ডেন পাবেন, অটো সার্ভিস পাবেন, এইগুলো এখানে সব আছে। মানে যে দেশের হোক, প্রায় দেশেরই এইখানে তথ্যগুলো এন্ট্রি করা আছে। এই ডিরেক্টরি সাইটগুলোতে এটা থাকে, মানে যেখানে আপনার বিজনেসের তথ্যগুলো থাকে সেটাই হলো ডিরেক্টরি সাইট, বুঝা গেছে। আমরা প্র্যাকটিক্যাল কাজের সময় এগুলো দেখে নিব। হাউ টু ফাইন্ড ইউএসএ ইউকে ডিরেক্টরি সাইট, আমরা ইউএসএ ইউকে ডিরেক্টরি সাইট খুঁজে কিভাবে পাবো, এখানে আমরা কিছু লিখে দিচ্ছি, ইউএসএ ইউলোপেজেস.com, ওয়ার্ল্ড ইউলোপেজেস fr.world, মানে এটা হলো আপনি ইউলোপেজ যদি ওয়ার্ল্ড ওয়াইড খোঁজেন তাহলে এইটা লিখে সার্চ করলে পাবেন। আর ইউএসএ সিএ, ঠিক আছে, ইএল, এই যে ইএল আমরা করলাম অবলিক ইউকে, এটা যদি দিয়ে সার্চ করেন, অর্থাৎ ইউএল অবলিক ইউএসএ দিয়ে যদি সার্চ করেন তাহলে পাবেন। মানে টোটাল কথা হলো যে দেশের ইউরোপে চাচ্ছেন সেই দেশ লিখে সার্চ করলে তাড়াতাড়ি পাবেন, ক্লিয়ার। তারপর এটাও একটা মনে হয় ডিরেক্টরি সাইট, এটা ডিরেক্টরি সাইট, এগুলো আমরা কাজের ক্ষেত্রে আমরা পাবো সহজে, এগুলো কিচ্ছু আপনি জানেন না, তখন আপনি ডিরেক্টরি সাইট কোথায় পাবেন। তাহলে আমি যদি এভাবে সার্চ করি, দেখেন যে টপ 10 ডিরেক্টরি সাইট ইন ইউএসএ, এটা যদি লিখে সার্চ করি, দেখেন
এই দেখেন ইয়েলো পে চলে আসছে, ইয়েল্প চলে আসছে, দেখছেন 15টা চলে আসছে এখানে। এখানে টপ ফ্রি ইউএসএ বিজনেস ডিরেক্টরি, এই যে দেখেন এখানে আছে, আমি কিছু জানি না, তাহলে গুগলে সার্চ দিয়ে বের করলাম, দেখেন এখানে ডিরেক্টরি সাইট আছে, এখানে 70 টপ বিজনেস লিস্টিং সাইট আছে এখানে, বোঝা গেছে, যেখানে আপনি বিজনেস যে তথ্যগুলো আপনার দরকার সেগুলো খুঁজে পাবেন। ক্লিয়ার? এই যে দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে ঢুকবেন, এই যে প্রত্যেকটার মধ্যে ঢুকবেন, এগুলো একটা ডিরেক্টরি সাইট, দেখেন লিঙ্কডইনও ডিরেক্টরি সাইট, দেখছেন এখানে বলছে লিঙ্কডইনও ডিরেক্টরি সাইট, গুগল বিজনেস প্রোফাইল, অ্যাপোলো বিজনেস কন্ট্রাক্ট, দেখেন কতগুলো, এগুলো তো আমরা অনেকটা চিন্তা করি না, দেখেন এগুলো সবই ডিরেক্টরি সাইট। এই সাইটে কি করবেন, আপনার বায়ার আপনার কাছে যে ডাটা চাবে, যে তথ্যগুলো চাইবে, সেই তথ্যগুলো এখানে খুঁজে পাবেন আপনি। ক্লিয়ার? এটা আমাদের সেই সময় কাজে লাগবে, এটা আপনার মাথায় থাকতে হবে যে বায়ার আমাকে কি চাইলো এবং সেটা কোথায় খুঁজে পাবো। ঠিক আছে? এই যেহেতু আমরা বলে দিলাম যে আপনি ডিরেক্টরি সাইটে খুঁজে পাবেন, তখন আপনি এভাবে ডিরেক্টরি সাইট বের করবেন, সেখানে গিয়ে আপনার বায়ার যেটা চাইছে সেইটা লিখে সার্চ করবেন, এইটা আপনাকে জানতে হবে। ঠিক আছে? জানলে দেখবেন যে তথ্যগুলো ইজিতে পেয়ে গেছেন, সহজে পেয়ে গেছেন। ক্লিয়ার? আমরা কি আগে সামনে আর যাবো? আর একটু যাই না, যেহেতু থিওরি তো, প্র্যাকটিক্যাল আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালে চলে যাব, যদিও এটা প্র্যাকটিক্যাল, এটা আজকে যাব না ইনশাল্লাহ। যাই হোক, আমরা আগামী ক্লাসে একদম শীট ধরে ধরে দেখাইতে হবে। তো আমরা এই পর্যন্ত এই যে 3টা স্লাইড আপনাদের দেখাইলাম লিড জেনারেশনের উপরে, আশা করি আপনারা লিড জেনারেশন কি, ঠিক আছে, এটা বুঝে ফেলছেন। ক্লিয়ার? মনে হয় না যে আপনাদের লিড জেনারেশন নিয়ে কি এটা বোঝানো আর দরকার আছে, কিন্তু লিড জেনারেশন এর সামনে আসবে, কিভাবে লিড জেনারেশন করবেন, কালেক্ট করবেন, কাজ জমা দিবেন, কাজ রেডি করবেন, এইগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখাবো আপনাদের। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আপনারা যদি এই ভিডিওটা আরেকবার দেখেন তাহলে দেখবেন যে আপনার লিড জেনারেশন কি এর উপরে একদম ধারণা ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা সেই আলোকে প্রশ্ন করবেন, আমরা অ্যান্সার করব, অথবা লিখে রাখবেন, অথবা আমাকে নোট দিবেন, সামনের ক্লাসে সেই উত্তরগুলো আমরা দিয়ে দিব। যদি কেউ না বুঝে থাকেন, আবার বলি, যদি কেউ না বুঝে থাকেন, কোশ্চেন না করলে কিন্তু জীবনেও বুঝবেন না। ঠিক আছে? বুঝতে হবে, যদি কাজ করতে চান অ্যাক্টিভ থাকতে হবে, রেগুলার থাকতে হবে। আজ আছি কাল নাই, তাহলে অনলাইনে খাবার নাই কিন্তু। ঠিক আছে? বলতে একদিন, এই দেখেন উদাহরণ দিই, আমি 2 দিন আমি আমার দাদার মৃত্যুর কারণে বাড়িতে ছিলাম, আমি নেটওয়ার্কের বাইরেই ছিলাম ধরতে গেলে, আমার ফাইবার প্রোফাইল 2 দিনে ডাউন হয়ে গেছে। বোঝা গেছে? ফাইবার প্রোফাইল কি 2 দিনে ডাউন, মানে আমি 2 দিনে তেমন একটা জয়েন করতে পারিনি, 2 দিনে আমার ফাইবার প্রোফাইলটা কি হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। এটা হয় এই অনলাইনে থাকলে, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হয়, যেহেতু আমরা যখন ইতে থাকবো, মানে অনলাইনে থাকতাম, তাহলে কিন্তু আর ডাউনটা হতো না।